নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বাইরে তো বিশাল বর্ষা হচ্ছে, আর আজকে আমার হোম ডেলিভারির থার্ড ডে। তো আজকে কি কি মেনুতে আছে, কিভাবে আমি একা সব কিছুটা ম্যানেজ করছি, সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। পিছনের প্লিজ জামা কাপড়গুলো ইগনোর করো, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো ভেতরে মেলা ছাড়া কোনো উপায় নেই ঘরে। আর তোমাদের দাদাভাই দড়ি খাটাতে দেয় না, তো আমাকে খাটের এরকমভাবে চূড়াতে মিলে রাখতে হয়। তো ঠিক আছে, দড়িটা টানালে ঘরে বড্ড অসুবিধা হয়, দেখতেও খুব বাজে লাগে। তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই। তো দেখো জানলাটা খুলছি এখন, জাস্ট দেখো কীরকম, মানে গাছের পাতাগুলো তো যেন প্রাণ ফিরে পেয়েছে, যেমন তেমন খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই বৃষ্টি মাথায় নিয়ে এখন বেরোতে হয়েছে, একটু যাচ্ছি দোকানে। আজকে অ্যাকচুয়ালি অন্যরকম একটু মেনু হওয়ার কথা ছিল, বাট একটু মেনুটা চেঞ্জ করতে হলো বৃষ্টির জন্য, আর এখন বাজারে যেতে ইচ্ছে করছে না। তো মেনুতে কী আছে সেটাও তোমাদেরকে জানাবো। আপাতত টক দই এগুলো নিয়েই যাচ্ছি বাড়ি। চলে এসেছি বাড়িতে, রান্নাঘরে বসিয়ে দিয়েছি পোলাও। আজকে মেনুতে রয়েছে পোলাও, কাশ্মীরি আলুর দম, পনির দিয়ে মিক্স ভেজ, চাটনি আমের, আর পাঁপড়। এটা হলো আজকের মেনু। তো রান্নাঘরে আমি না মানে জাস্ট মাথা ঠিক করতে পারছি না যে কী করবো। তার মধ্যে হঠাৎ করে আমার দাঁতে ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো, মানে কি বলবো তোমাদেরকে, মানে এত ব্যথা করছে। আমি মানে পা দিয়ে মাটি শক্ত করে ধরবো না হাত দিয়ে নিজের চুলগুলো ছিঁড়বো বুঝতে পারছি না। কি জানি কেন হঠাৎ করে এরকম ব্যথাটা আরম্ভ হলো। আর এখানে আমি কিন্তু আলুগুলোকে ভাতে দিয়ে দিয়েছি, মানে যতটা সম্ভব আমি কষ্ট করেও চলার চেষ্টা করছি। আসলে এই জন্য মারা বলে জানো তো, যে কম থাকতেই মানে ব্যথা বেদনা এগুলো ট্রিটমেন্ট করানো উচিত। জাস্ট আমি রান্না করে উঠলাম, আমার তার মধ্যে আবার দাঁতে ব্যথা চালু হয়ে গেছিলো। দাঁতে ব্যথার জন্য অনেক সময় নষ্ট হলো, আজকে সময় নষ্ট করা যাবে না। তো ঝট করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। তো প্রথমে বললাম যে আজকে করেছি বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, পনির দিয়ে মিক্স ভেজ, আম দিয়ে চাটনি, আর প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমার সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, যা যা অর্ডার আছে, খালি পাঁপড়টা একই জায়গায় দিয়ে দিই, একই জায়গায় যাবে বলে, ওই জন্য এবার আমি যাচ্ছি রেডি হতে। চলো রেডি হয়ে দেখা করছি। তো এখানে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আর এদিকে আমিও রেডি হয়ে এসেছি। চলো বেরোনো যাক। বাসে এসেছে, বাস উঠে পড়েছি, মানে টালা থেকে তো একটাই বাস দমদম নাগেরবাজার যাওয়ার। তো বাস পেয়ে গেছি, আর আমি সেখান থেকেই যাচ্ছি। আর জানো তো, সত্যি কথা বলতে কি বলো তো, এই কাজটা না আমার একটা ভালো লাগার মধ্যে পড়ে। আসলে আমি রান্না করতে খুব ভালোবাসি, নিজে খেতেও ভালোবাসি, তোমার চেহারা স্বাস্থ্য দেখলেই তোমরা বুঝতে পারো। আর একটা জিনিস কি জানো তো, মানে যখন লোকে ভালো বলে জিনিসটা খুবই ভালো লাগে। আর এই সমস্ত কন্ট্যাক্টগুলো যে আমাকে দেয় সে হলো উষ্ণাদি, আমি তাকে খুবই ভালোবাসি। আজকে তার জন্য আমি এত কিছু করতে পারছি, এটা একদম সত্যিকারের ঘটনা। আর কথা বলতে বলতে দেখো আমি অলমোস্ট দমদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই যে গলিটা গেল, যে ওই গলিটার মধ্যে থেকে সোজা গেলে পরে দমদম স্টেশন। তো আমি তোমাদেরকে আরেকটা গেটও দেখিয়ে দিচ্ছি দমদম স্টেশনে। তোমরা যারা যারা দমদমে এসেছো তারা তো অবশ্যই চেনো। এইটা হলো 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার রাস্তা, খুবই সুন্দর। আর দমদমের এই একটা জিনিস যে মানে কি বলবো, একটু বৃষ্টিতেই বিভৎস জল জমে যায়। তো নাগেরবাজারে নেমে এখন আমি হাঁটার পথে রয়েছি। আর এইখানে জানো তো খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। আর এই বাড়িটা দেখো কারোর স্বপ্নের বাড়ি, কিন্তু সময়ের অভাবে বা যত্নের অভাবে বাড়িটার আজকে কী অবস্থা। তো দেখতে কি ভালো লাগছে দেখো। আর এইখানকার বাড়িগুলো অসাধারণ বাড়ি, মানে আমার চোখে। জীবনে যদি কোনো দিন খুব টাকা রোজগার করতে পারি, নিজের একটা বাড়ি কিনবো, নিজের একটা বাড়ি হবে, যেই বাড়িটাতে অন্ততপক্ষে আমার মা বলবে না যে এইটা আমার বাড়ি, যা করার তোমার শ্বশুরবাড়িতে গিয়ে করবে। শ্বশুরবাড়িতে গেলে পরে আমার শ্বশুর বলবে এটা আমার বাড়ি, এইখানে ওসব চলবে না, বাপের বাড়িতে যা করে এসেছো। কেউ যেন আমাদের মেয়েদের সবারই না হয় বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি এগুলোই থেকে যায়। আমি চাই জীবনে নিজের কিছু করতে। সত্যি বলছি, যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো না, আমি নিজের কিছু করতে চাই, যেটা আমার নিজের বাড়ি হবে, মানে আমার নিজের, একান্তই নিজের, যেখান থেকে কেউ আমাকে কোনো কথা বলতে পারবে না। মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি না, প্রিয়ার বাড়ি হবে। তো কথা বলতে বলতে যেখানে ডেলিভারি করবো সেখানে চলে এসেছি। চলো কলিং বেলটা টিপে নিয়ে আগে তারপর কথা বলি। তো কাকিমা দরজা খুলে দিয়েছে,
আর যেহেতু ডগি আছে ওই জন্য খাবার দেওয়াও কমপ্লিট। তো বেরিয়ে পড়েছি, নামছি এখন সিঁড়ি দিয়ে। খুব টায়ার্ড, ঘেমে গেছি, অনেকক্ষণ গল্প করে। তবে কাকিমাদের একটা জিনিস ভালো না, মানে গেলে পরে আগে একটা কোল্ড ড্রিঙ্কস দেয়। মানে কোল্ড ড্রিঙ্কস বলতে হয়তো রাসনাই দিল বা কিছু। আর এই বাড়িটা এত সুন্দর না, আমি না মানে চোখ ফেরাতে পারছি না। তার মধ্যে এই গাছ, আমার না বাড়ি একটু ছোটো হোক, কিন্তু জীবনে যদি কোনো দিন বাড়ি করতে পারি না, বিশ্বাস করো আমার বাড়ির দুপাশে দুখানা গাছ ম্যান্ডেটারি, একটা কাঁঠাল গাছ একটা আম গাছ। আর এই যে আমি পাঁচডিপোতে চলে এসেছি, বাসেও বসে পড়েছি এইবারে বাড়ির পথে। তো প্রথমে ভেবেছিলাম যে সারাদিনটা দেখাবো তোমাদেরকে, কিন্তু ওটাতে ভিডিওটা না অনেক লেন্দি হয়ে যেত, ওই জন্য এখান থেকেই মানে এন্ড করে দেবো। তো পরের ব্লগে আবার দেখাবো। তো এই দেখো, এটা হলো দমদম হনুমান মন্দির, খুবই সুন্দর মন্দিরটা। যদিও আমি কখনো আসা হয়ে ওঠেনি, তোমার দাদাভাইকে বলবো, একবার দাদাভাইয়ের সাথে আসবো এখানে। খুব সুন্দর জায়গাটা, তো খুবই ভালো। তোমরা চাইলে তোমরাও আসতে পারো। দমদম থেকে তোমরা যদি দমদম স্টেশনে নামো, সেক্ষেত্রে একটা অটোতে চলে আসতে পারবে, বাস তো অ্যাভেলেবেল রয়েছেই। বেশি কথা না বাড়িয়ে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই।